আমরা গুয়াহাটি স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্যাক্সি নেবো এবং যাবো শিলং এর উদ্দেশ্যে। তো ট্যাক্সির খোঁজাখুঁজি চলছে, একটু দাম দর চলছে। বাঙালি ছেলে ভাই যে টাকা বলবে সে টাকা একটু না কমিয়ে করলেও একটু দরদাম তো করতেই হবে। দেখলাম আমাদের সব বর্ডারে যারা থাকে বিএসএফ এর জওয়ানরা, ওনারাও এসেছেন এখানে টিফিন করার জন্য বা লাঞ্চ করার জন্য। তো আমরাও এখানে দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করে তারপর আবার এই বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আমার খুব একটা সুন্দর লোকেশন আছে, যে হোটেলটাতে আছি সাইডে একটা ছোট ওয়াটারফলস টাইপের আছে, খুব সুন্দর লোকেশন। আমরা এসেছি অনেকক্ষণ আগে, প্রায় এসেছি। মাথাটা লাগলো, এত লম্বা হওয়ার এই সুবিধা, ছোট্ট দরজা মাথায় লেগে যাচ্ছে। তো রুমের লেগ চিকেন লেগ পিস তন্দুরি। এই ভিডিও যেটা রেকর্ডিং করছি, কিছু সময় পূর্বে এরকম ভাবে একটা ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটার মাইকটা অন করতে ভুলে গেছি। বিশ্বকর্মা পূজা, বিভিন্ন জায়গায় এখানে পুজো হচ্ছে, তো এক জায়গায় খিচুড়ি খাওয়াচ্ছিল। তো এখন আছি হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের মধ্যে। তো এখানে যে আসার যে পরিকল্পনা সেটা প্রায় একেবারে ছিল না বললেই চলে। প্রায় 15 দিন আগে টিকিট কাটা হয়ে থাকলেও যাবো কিনা কাল পর্যন্ত কোনো ঠিক ছিল না। তো ঠিক হয়েছে আগামীকাল রাত্রে। তো আগামীকাল রাত্রে ঠিক হওয়ার পর একদিনের মধ্যে পুরো কমপ্লিট করে যে যাওয়ার যে প্রস্তুতি, সে যাওয়ার প্রস্তুতি কমপ্লিট করে এসেছি একমাত্র এই ব্যক্তিটার জন্য। এই যে ব্যক্তিটা আছে এর জন্যই একমাত্র এই যে সমস্যা নিজেদের উপর। এই যে ট্যুরটা হচ্ছে নিজেরা প্ল্যান করেছি, নিজেরা সাজিয়েছি, সমস্ত কিছু নিজেদের উপরে। তো আজকে যাচ্ছি, আজকে কি বার? 15 তারিখ। 15 তারিখ বিকাল 4টা 5 হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরেছি। কাল সকাল 9:30 সামথিং আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছাবো, ওখান থেকে শিলং। তো তোমরা যেটা আগেরটাই দেখলে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা সিটে বসে আছি দুজনে। তো এখন বাজে প্রায় 10টা 14 বেজেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মালদা স্টেশনে গাড়িটা ঢুকেছিল প্রায় 9টা 27 দিকে। তো মালদা স্টেশনে গাড়িটা ঢোকার পর ওখানেই বেশ ভালো ভালো খাবার পাওয়া যায়, রুটি তরকারি মিষ্টি এই ধরনের কিছু খাবার পাওয়া যায়, ওগুলো কিনেই নিজেরা খেলাম। খাবারগুলো খুবই টেস্টি হয়, বাট পরিমাণে কম হোক, বাট টেস্টি খাবার। তো আগের বারে যখন এই রুটে যাত্রা করেছিলাম ওখান থেকে খাবারগুলো খেয়েছিলাম। তো এইবারেও অ্যাজ ইউজুয়াল সেই আমরা মালদা স্টেশনের জন্য ওয়েট করছিলাম কখন স্টেশনটা আসবে এবং কখন ওই স্টেশনে নেমে খাবারটা নিয়ে খাবো, কারণ খিদেও প্রায় পেয়ে গেছিল। সন্ধ্যাবেলা চা বিস্কুটের পর আর কিছু খাওয়া হয়েছে। আমাদের ট্রাভেল পার্টনার, আমরা দুজন তো আছি, এছাড়া অন্যদের কথা বাদ দিন, যারা আমাদের এই কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে, বাট এই 6টা সিটের মধ্যে রয়েছে। নিচে গুরুজিরা রয়েছে, গুরুজিরা ড্রেস আপ করছে, ওনারা ওনাদের সিট রেডি করছে। নিচে এই সিটটা আমার, তার নিচে সিটটা গুরুজির, ওনারা রেডি হচ্ছে। তো ওনাদের সাথে কিছুক্ষণ গল্প হলো, আলাপ হলো। ওনারা আলিপুরদুয়ার যাবে, আমরা গুয়াহাটি যাব। তো এভাবেই আজকের রাতটা প্রায় কেটে যাবে। কালকে সকাল ঠিক 9টা 35-এ গুয়াহাটিতে আমরা পৌঁছে যাব। তো ওখানে গিয়ে দেখা হবে আবার, সকাল সকাল ট্রেনের মধ্যেও দেখা হতে পারে, গুয়াহাটিতেও দেখা হতে পারে, কি পরিস্থিতি কেমন হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সরাসরি তোমাদের সাথে এসে গেছি গুয়াহাটি স্টেশন থেকে। গুয়াহাটি স্টেশনের বাইরে এখন ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়েছি। তো গুয়াহাটি স্টেশনে কিভাবে এলাম, কেন এলাম, কদিনের জন্য এলাম, কোথায় কোথায় ঘুরবো, সবই তোমাদেরকে জানাবো। তো কাল বিকেলে হাওড়া স্টেশনে ট্রেনে চেপেছিলাম, আজকে সকালে গুয়াহাটি পৌঁছে গেছি। এখন প্রায় বাজে সকাল 10টা। তো আমরা গুয়াহাটি স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখান থেকে ট্যাক্সি নেবো এবং যাবো শিলং এর উদ্দেশ্যে। তো ট্যাক্সির খোঁজাখুঁজি চলছে, একটু দাম দর চলছে। বাঙালি ছেলে ভাই যে টাকা বলবে সে টাকা একটু না কমিয়ে করলেও একটু দরদাম তো করতেই হবে। তো দরদামটা হয়ে যাক, তারপরে ট্যাক্সিতে করে যাবো শিলং এর উদ্দেশ্যে। কিছু আপডেট জানাবো। আমার সাথে ভাই আছে, খুবই ব্যস্ত আছে, দুজনে এসেছি। মোটামুটি ঘোরাঘুরি চলছে, দেখা যাক। তোমাদের সাথে একবার গাড়িতে উঠে হচ্ছে, কারণ আমাদের আগে গাড়িটা ঠিক করতে হবে, গুয়াহাটি স্টেশনে শিলং পৌঁছাতে হবে। ট্যাক্সিতে আমরা 4 জন আছি। তো এখান থেকে শিলং যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। 90 কিলোমিটার রাস্তা, প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তো পথে যাওয়ার পথে মাঝখানে 2-1টা স্পট আছে, ওখানে নামা হবে। স্টেশন থেকে যখন শিলং এর পথে যাচ্ছিলাম, রাস্তাতে প্রচন্ড বৃষ্টি এসে গেছে এবং বৃষ্টির মধ্যে খুব খিদেও পেয়ে গেছে। তো আমরা এখানে একটা হোটেলে দাঁড়িয়ে গেছি খাওয়ার জন্য। দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সেরে নেবো, কারণ শিলং যেতে যেতে আমাদের প্রায় 2টো বেজে যাবে। ওখানে গিয়ে লাঞ্চের সবকিছু পাওয়া যাবে কিনা তার জন্য আমরা এখানেই লাঞ্চটা সেরে নেবো। তো এখানে দেখলাম আমাদের সব বর্ডারে যারা থাকে বিএসএফ এর জওয়ানরা, ওনারাও এসেছেন এখানে টিফিন করার জন্য বা লাঞ্চ করার জন্য। তো আমরাও এখানে দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করে তারপর আবার এই বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 2টো বেজে যাবে। তো লাঞ্চটা এখানেই সেরে নিচ্ছি। লাঞ্চ সেরে নিয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাবো শিলং এর উদ্দেশ্যে।
তো আমরা এখন পৌঁছে গেছি ডাইরেক্ট হোটেলে। গাড়ি থেকে নেমে যে ড্রাইভার ছিল তিনি আমাদের একটা হোটেল দেখিয়েছেন, সে হোটেলে উঠেছি। হোটেলের রেটটাও খুব বেশি নয়, মোটামুটি ভালো। হোটেলটা খুব একটা সুন্দর লোকেশন আছে, যে হোটেলটাতে আছি সাইডে একটা ছোট্ট ওয়াটারফলস টাইপের আছে, খুব সুন্দর লোকেশন। সারাক্ষণ মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে, এতটাই ওয়াটারফলস এর আওয়াজ হচ্ছে। তো সামনে এখানে ওয়াটারফলসটা রয়েছে এবং ঠিক এর অপোজিট সাইডেই হচ্ছে আমাদের রুম। রুমে আছি, রুমে আমরা এসেছি অনেকক্ষণ আগে, প্রায় এসেছি। মাথাটা লাগলো, এত লম্বা হওয়ার এই সুবিধা, ছোট্ট দরজা মাথায় লেগে যাচ্ছে। তো রুমের মধ্যে ঢুকে আমরা একটু অনেকক্ষণ এসেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল রুমে এসেছি। রুমে আসার পর খাওয়া দাওয়া যেহেতু করে এসেছি, স্নান টান করে একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পর এখন আমরা বেরিয়েছি, এবার বাজারের দিকে যাব। বৃষ্টিও চলে এসেছিল, ওই জন্য আমরা বেরোইনি। এখন বৃষ্টিটা প্রায় থেমে গেছে, কারণ এখানে মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে বৃষ্টি থামছে, এটা স্বাভাবিক জিনিস এখানকার। তো এখন আমরা রেডি, ভাই প্রায় রেডি। একটাই সমস্যা হচ্ছে যে এখানে ভেবেছিলাম যে ঠান্ডাটা অতটা থাকবে না, তো শীতের সেরকম কোনো পোশাক আনিনি, তো তেমন কোনো ঠান্ডা নেই। চলো বাজারের দিকে যাই, দেখা যাক বাজারে কি পাওয়া যায়। রুমে ফিরবো, রুমে ফিরে নাইটটা এখানে স্টে করবো, আবার কালকে সকালে এখানে বেরোবো। লেটস গো। তো এখন আমরা ঘুরছি শিলং এর গলিতে গলিতে। তো আমরা এখন রুম থেকে বেরিয়েছি, বেরিয়ে যাব পুলিশ বাজার। তো পুলিশ বাজার উদ্দেশ্যে বেরিয়েছি। তো ভেতর ভেতর দিয়ে গলিয়ে গুগল ম্যাপ দেখে 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 যাচ্ছি, পুলিশ বাজার মার্কেটে যাচ্ছি। এখানে জিজ্ঞাসা করে কাউকে কোনো লাভ নেই, কারণ অনেক রাস্তা রয়েছে, সব রাস্তা আমাদেরও জানা নেই, সব রাস্তা ওনাদেরও হয়তো জানা নেই। তো সর্বশেষ ভরসা গুগল ভাই, এই গুগল ভাইয়ের ভরসায় আমরা চলেছি। তো হাঁটতেই পারছে না, একটুকুনো হাঁটতে পারছে না, পাহাড়ি রাস্তা, ঢালু রাস্তা, কোথায় তাড়াতাড়ি হেঁটে চলে আসবে, বারে বারে পেছনে তাকাতে হচ্ছে। তো বেরিয়েছি এই কারণেই, বাজারে একটু ঘুরবো, খাওয়া দাওয়ার কিছু ব্যাপার রয়েছে, তারপরে কালকে যে বেরোবো তার প্রোগ্রামের জন্য কিছু সবকিছু সেট করতে হবে। তো সেই জন্যই বেরিয়েছি। এখনো প্রায় দেখাচ্ছে 800 মিটার যেতে হবে আমাদেরকে। তো পৌঁছাই, যে ওখানে প্রিপারেশন গুলো বা কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার হোটেলে ফিরবো। তো মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা একবারে মার্কেটের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। মার্কেটে হেঁটে হেঁটে প্রায় 3-3.5 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে চলে এলাম। তো খিদে পাচ্ছিল বলে একটু মোমো, আর এখানে কিন্তু স্পেশাল মশালা সুইট কর্ন পাওয়া যায়, তো মশালা সুইট কর্ন খাওয়া হলো। তো খেয়ে দিয়ে আমরা এখন দাঁড়িয়েছি রাতের খাবারের জন্য, কারণ হোটেলে কি খাবার পাওয়া যাবে আমরা জিজ্ঞাসা করেছিলাম, সেরকম কোনো মেনু দেখিনি। তাই আমরা এখানে দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে আমরা খাবার নিয়ে নেবো। খাবার নেওয়ার মধ্যে এখানে যে মশালা চিকেন লেগ পিস তন্দুরি এবং বিরিয়ানিটাই নিয়ে আমরা হোটেলে যাব। তো হোটেলে গিয়ে রাতের খাবারটা ওখানেই সারবো। তো মেন সমস্যা হচ্ছে, যেটা এই ভিডিও যেটা এখন যেটা রেকর্ডিং করছি, কিছু সময় পূর্বে এরকম ভাবে একটা ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটার মাইকটা অন করতে ভুলে গেছি। তো আবার দুবার এই ভিডিওটা রেকর্ডিং করতে হচ্ছে। মানে মাইক সবই অ্যাটাচ করেছি, বাট মাইকের স্টার্ট বটনটা টেপা হয়নি। তো কোনো ব্যাপার না, আবার একবার হয়ে গেল রেকর্ডিং করা। তো আমরা হেঁটে হেঁটে এসেছি 3.5 কিলোমিটার, আবার হেঁটে হেঁটে 3.5 কিলোমিটার যাবো। আমরা পুলিশ বাজারের একেবারে পেছনে চলে এসেছি। রাতের ডিনারটা এখান থেকে করে নিয়েছি, যাওয়ার পথে টিফিনটা করে নিয়েছি হালকা। তো এখানের যে বাজারটা প্রায় 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়, 8টার বেশি আর খোলা থাকে না। তো আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, তাড়াতাড়ি হোটেলের মধ্যে ঢুকে পড়বো, এবং কালকে সকালের আবার প্ল্যান রয়েছে। চলো, পার্সেলের জন্য বলেছি, পার্সেলটা দিলেই আবার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো রাতের খাওয়ার জন্য যে খাবার দাবার নেওয়ার ছিল সবকিছু নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাজার থেকে ফিরছি, এখন প্রায় 7টা বাজে, কারণ এই 7টা বাজতেই দেখছি মার্কেট টার্কেট সব বন্ধ হয়ে গেছে, প্রায় অন্ধকার বলতে গেলে চলে। ঠান্ডা মোটামুটি আছে। সোয়েটার যদিও বা শীতের কোনো পোশাক যদিও পরে থাকা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বাট আমরা নিয়েই আসিনি। ভাই যদিও নিয়ে এসছে একটা ছোট্টখাটো শীতের পোশাক, আমি কোনো নিয়েই আসিনি। দেখা যাক কি হয়, এখনো 3-4 দিন শীত বাড়ে না কমে, সেটা কোনো সমস্যা নয়। যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এত সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম এর, আর আমি এমন একজনকে নিয়ে এসেছি যে কোনো ছবি তুলতে জানে না। ছবি তোলার সময় মাইন্ডটা ঠিক রাখতে হবে, ঘুরতে এসেছি, এটা হচ্ছে স্মৃতি। ঘোরার স্মৃতিগুলোকে ঠিকঠাক ভাবে না নিয়ে গেলে তো হবে না। দারুণ দারুণ সুন্দর সুন্দর ছবি তুলেছে, যেগুলো পরবর্তী গেলে ডিপিতে নিউজ ভিডিওর সারাক্ষণ দেখা যাবে। আমি যে আমার নিজের ছবি একটা দেব,
সেরকম কোনো ছবিই তুলে দিতে পারলো না। আর কি করব, দুর্ভাগ্য। নিজে ভালো ছবি তুলতে পারছি, ও তুলে দিচ্ছি, বাট ও আমার তুলতে পারছে না, তার আর কি করা যাবে। তো সেটা ঠিক আছে। রাস্তায় আস্তে আস্তে আজ বিশ্বকর্মা পূজা, বিভিন্ন জায়গায় এখানে পুজো হচ্ছে। তো এক জায়গায় খিচুড়ি খাওয়াচ্ছিল, যেখানে আমরা ঢুকবো ভাবলাম, তারপরে ভাবলাম না থাক, রাতের খাবার যখন নিয়ে নিচ্ছি আর খিচুড়ি খাবো না। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি, আর প্রায় 500 মিটারের মতো বাকি আছে আমাদের হোটেল। তো চারিধারে অন্ধকার প্রায় বললেই চলে, রাস্তার আলোগুলো জ্বলছে এবং গাড়িগুলো যাচ্ছে। তো এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম, আবার এই রাস্তা দিয়েই যাচ্ছি। চলো হোটেলের দিকে যাওয়া যাক। সত্যি পাহাড়ি রাস্তায় চলাফেরার একটা মজা আছে, যেমন কষ্টও আছে তেমন। যেমন মজা আছে, ঢালের সময় যে ঢালটা আছে ওখানে নামার সময় যেমন মজাও পাওয়া যায়, তেমন ওই চড়াইতে ওঠার সময় কষ্টটাও লাগে। তো যখন আমরা হোটেল থেকে বাজারের দিকে যাচ্ছিলাম তখন নিচের দিকে ঢালটা ছিল, তো খুবই ভালোভাবে আমরা নেমে গিয়েছি। বাট যখন হোটেলে ফিরে আসার সময় ঢালটা ওপরে চড়াইয়ের দিকে উঠছে তখন সামান্য তো কষ্ট হয়েছে। তো আমরা ওখানে টিফিন টিফিন করার পর, যেটা তোমাদেরকে আগে বলেছি, টিফিন টিফিন করে ওখানে ডিনার টিনার নিয়ে এসে আমরা রুমেই চলে এসেছি। তো রুমে আসার পর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ঠান্ডাটা আছে সেটা তো ঠিক আছে, বাট ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এরপরে আমরা ডিনার টিনার করে প্রায় ঘুমিয়ে যাব। এখন বাজে প্রায় রাত 8টা। বেশি দেরি করবো না, আবার কালকের প্রোগ্রাম আছে, বেশি নাইট করবো না, 8টা বাজে তো ঘুমিয়ে যাব। তো একটা যে জিনিস আছে, এখানে বৃষ্টিটা হচ্ছে অস্বাভাবিকভাবে, মানে মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে আসছে না। যখন বিকেলে আমরা আসার পর দুপুরে যখন এখানে রেস্ট করি তখন 4টের দিকে আমাদের বেরোনোর প্রোগ্রাম ছিল, বাট 4টের দিকে বেরিয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে। ঠিক 15-20 মিনিট ওয়েট করার পর আবার দেখছি বৃষ্টিটা থেমে গেল, রোদ উঠে গেছে প্রায়। ঠিক আছে। তো ওয়েদারটা এরকম, কালকেও যখন সকালে বেরোবো আমাদেরকে এটাই প্রেডিক্টেড করে বেরোতে হবে যে আমাদের টাইমটা হয়তো ওয়েদারের সাথে ম্যাচ খাবে না, তাই ওয়েদার যখন আমাদের সাথে সাথ দেবে তখন আমরা বেরিয়ে যাব। তো এখানেই হয়তো আজকে ফার্স্ট ডেটা কমপ্লিট করব। আজকে প্রথম দিন, তাই হয়তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্রথম দিনে আমরা শিলংটাকে পুরোটা কভার করতে পারিনি, কারণ এসেছি প্রায় বিকেল হয়ে গেছে বলতে গেলেই হয়। তো শিলংয়ের মার্কেটটা কভার করেছি, যে শিলংয়ে যে দোকানগুলো ছিল ঘুরেছি। আজকে ফার্স্ট ডে বলে কেনাকাটা কিছু করিনি। এখানে যে বাজারটা ছিল মেন শিলংয়ের মার্কেট, পুলিশ বাজার, ওখানে কেনাকাটা অনেক দোকানদানি আছে, কেনাকাটা কিছুই করিনি, কারণ আজ থেকে যদি কেনাকাটা করে নিই শেষ দিন পর্যন্ত ওখানে আমাদের লাগেজগুলো ভরে ভরে নিয়ে যেতে হবে। তো আজকে ফিরে এসেছি আবার। আমরা 3-4 দিন পর, মানে যেদিন ট্রেনে উঠবো তার আগের দিন আমরা আবার শিলংয়ে ফিরে আসব। তো ওদিন ভাবছি যদি কেনাকাটা কিছু করার থাকে ওদিনই কেনাকাটা করব। তো কালকে আবার সকালে বেরোবো। উম, ভাই শুয়ে আছে এখন। লাঞ্চের পরে আমরা, সরি, ডিনারের পর, লাঞ্চ কি বলছি, ডিনারের পর আমরা আবার ঘুমিয়ে যাব। তো তারপর আবার কালকে সকালে দেওয়া হবে। চলো, গুড নাইট। ফার্স্ট ডের ব্লগ এখান পর্যন্তই।